এই যে বাংলাদেশে কত বড় বড় চোরার আছে, চুরি করে করে নিজেরাও খায়, নিজেরা তালিশানভাবে খাই, তারপরে আত্মীয় স্বজন চাচা নানা খালা সবাইরে খাওয়ায়, আর খাওয়ায়া পুরা গোষ্ঠীর পেট ফুলে রাখে, আর সবাই দোয়া করে আরও চুরি করুক, আরও চুরি করুক। চিন্তা করেন, বাড়ির চাকর নফর সবার নামে সম্পদ করে দেয়, আর এইদিকে আমি আত্মীয় স্বজন বড়লোক করবো কি, বছর একদিন দাওয়াতও দেয় না কিছু কিছু আত্মীয় স্বজন। আর মানুষের আত্মীয় স্বজন দেখি চুরি করে গাড়ি বাড়ি লুট, চাচা নানা খালা খালু সবার নামে কত সম্পদ করে দেয়। চিন্তা করা যায় দুনিয়া কোথায় থেকে কোথায় গেছে গা। সবাই আত্মীয় স্বজনরে উপরে টাইনা তুলে চুরি করে অন্যের হক মাইরা। আমার প্রশ্ন হইল, যারা অন্যের হক মাইরা যে চাচা নানা খালু করে এত সম্পদ করে দেয়, তাকে সম্পদও কি সরকার নিয়ে নিব? আর নিয়ে নিলে সেই সম্পদগুলা কাকে দিব? যে আঙ্গ মতো মানুষ যারা আছে, এখন তো ঘর বাড়ি বেশি একটা নাই, আমগরে একটু দিয়া দেব, আর না থাক দরকার নেই, যার থেকে নিচে আর এই ফেরত দিয়া দেব। কারণ বল না, আগুন খাইবা আগুনই বেরিয়েব। সবসময় মনে রাখবা, এক আঙ্গুল দেখাইবা, 4 আঙ্গুল দেখছো কেমনে পিছনে ব্যাক করে, ওইটাই। তো কারোর আঙ্গুল দেখায়ও না, কারো খোঁচায়ও না। জীবনে ভালো থাকো, ডাল ভাত খাও, গর্বের সাথে কথা বলো, সবসময় একটা কথাই বলবো, ঠিক আছে? অন্য মানুষের কি আছে এটি দেখা, এই যে দেখো সম্পদ কিছুই করতে পারলাম না, সবই বলে এখন সরকার নিয়ে নিব। এত চুরি করে লাভ কি হয়েছে, করে লাভ কি হয়েছে? আয়েস আরাম করে কি হয়েছে? দরা খাইলে যে ডান্ডার বাড়িটা দিব, এটা জানো না? গরম আন্ডাও দিতে পারে, কত কিছু দিতে পারে, আমি তো জানি না। অ্যাকসেপ্ট এইসব সম্বন্ধে আমার কোনো